আচ্ছা কি ব্যাপার বলো তো, তুমি কি আমাকে কোনোই কাজকর্ম করতে দেবে না? তোমার তো সবসময় কাজ আর কাজ, আমাকে দেওয়ার মতো সময় আছে তোমার কাছে? আরে এটা কি করে বলছো তুমি? সবসময় কাজ করলে কি তোমার পিছনে পড়ে থাকবো? হ্যাঁ, এখন তো এটাই বলবে, বাট আমার ফোন ধরতে তোমার কি সমস্যা? আরে কাজে ব্যস্ত থাকলে ফোনটা ধরবে কি করে? আশ্চর্য তো। আর তোমাকেও যখন আমি ঘুরিয়ে কল করি তখন তো তুমি বিজি থাকো। আরে তোরা ফের ঝামেলা শুরু করেছিস? দুদিন পর পর ঝামেলা করবি আর আমাকে ঝামেলা মেটানোর জন্য ডাকবি? আরে ঝামেলা কি আমি করছি? ঝামেলা তো করছে ও। একদম বাজে কথা বলবে না, তুমি ঝামেলা করো। ঝামেলা তুমি করো। শোনো, ব্রেকআপ। হ্যাঁ হ্যাঁ, ব্রেকআপ, যাও যাও। দুজন শালা দুজনে চলে গেল, আমাকে ডাকার কি মানে? দুজন দুজনকে কাছে থাকতে পারবে না বা দুদিন অন্তর অন্তর ঝামেলা করবে? দেখ वही है सूरते अपनी वही দোষ ও করেছে, আমি কেন ক্ষমা চাইবো? প্রত্যেকবার আমি আগে কেন ক্ষমা চাই? ও চাইবে। না না, আমি তো চাইবই না। ক্ষমা এবার তোমাকেই চাইতে হবে, না হলে এবার সত্যি সত্যি ব্রেকআপ। কিন্তু ওকে ছাড়া তো আমি তো পারবো না। কি করে ওকে ভুলে যাবো? খুব ভালোবাসি যে ওকে। मिली है मंजिलें हमको मुसाफिर थे मुसाफिर हैं तेरे गम के निकाले हम कहाँ भटके कहाँ पहुँचे मगर भटके तो याद आया भटकना भी जरूरी था হতে পারি রোদ্দুর সরি, আমার ভুল হয়ে গেছে। তো এটা তোমার আগে বলতে কি হয়েছিল? হতে পারি খুব ভালো লাগে বলো আমাকে কষ্ট দিতে। আচ্ছা বাবা, সরি, আমারও ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। শুধু তুমি চাও পাগলি যদি একটা। সাজাবো আবার নদী। হাজারবার বিচ্ছেদের পরেও যারা একে অপরের কাছে ফিরে আসে তাদের মতো ভালো কেউ বাঁচতে পারে না। সম্পর্কে ইগো নয়, ভালোবেসে একে অপরকে আগলে রাখতে পারলেই সম্পর্ক সুন্দর। তোমারই জন্যে